হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। আশা করব সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে শনিবার আর এখন ঘড়িতে ঠিক 10:45 মতো বাজে। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই। তো সকাল থেকে আর ব্লগটা কন্টিনিউ করিনি, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই আজকে ঘুম থেকে অনেক লেট করে উঠেছে। তো সেই কারণে বিছানাটা এখন আমি গোছাচ্ছি আর কি 10টার দিক করে। কারণ তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়ে একেবারে রেডি হয়ে ডিউটিতে বেরিয়ে পড়লো। আর মামামও গেছে স্কুলে। এখন বাড়িটা পুরো ফাঁকা। ভাবলাম যে এই হাতে এখন কাজগুলো টুকটুক করে করে নিই, কারণ বিছানাটা গুছিয়ে তারপরে হচ্ছে রান্নাবান্নার দিকে যাব। রান্নাও করিনি আজকে সকালে। আজকে শনিবার, হাফ টাইম ডিউটি, তাই তোমাদের দাদাভাইও তাড়াতাড়ি চলে আসবে। আর আমারও আজকে ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে গেছে, ওই 7:30 মতো বেজে গেছে। তো সেই কারণে ঘুম থেকে যদি একটু ওই তোমার সকাল সকাল বলতে 6টা বা 6:30টার মধ্যে উঠে যায়, তবে কাজগুলো গুছিয়ে এবং হাতে সময় নিয়ে আস্তে সুস্তে করতে পারি, রান্নাটাও টাইমলি করে দিতে পারি। তো দেরি হলে 7টা বেজে গেলে ওই যেন মাথায় বাস পড়ার মতো একটা অবস্থা হয়। তো যাই হোক, চলো, এদিকে বলতে বলতে বিছানা প্রায় গোছানো হয়ে গেছে। আর আজকে বেডশিটটাও চেঞ্জ করেছি। আর কালকে তো রামনবমী, তো রবিবারে, তো তোমাদেরকে রামনবমীর আগাম শুভেচ্ছা জানালাম। আর এই যে দেখতে পাচ্ছ পিলো কভার, এটা হচ্ছে মিষ্টির বালিশ। তো এইটা কভারটা বানালাম কালকে। তো দেখেছো যে অর্গানাইজ করতে ওয়ারড্রপটা গোছাতে গিয়ে বাড়তি জামা কাপড় বেশ অনেক কটাই বেরিয়েছে। তো তার থেকে এই কুর্তিটা হচ্ছে আমি পরি না, তো কুর্তিটা দিয়ে হচ্ছে আমি এই পিলো কভারটা বানিয়েছি, নিজেই বানিয়েছি। কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর কুর্তিটা ফেলতে ভীষণই মায়া লাগছিল, কারণ ওপরে যে কাজটা দেখতে পেলে সুতোর, ওই কাজটা আমার ভীষণ ভালো লাগছিল দেখতে। তো যদিও কুর্তিটা ছিঁড়েনি কোথাও, তবুও পরি না, ভালো লাগে না। তো ভাবলাম যে ফেলে দিব, তাই আর কি বালিশের কভারটা বানিয়েই ফেললাম। কারণ বেডশিট কিনতে গেলে তো দুটো বালিশ কভার পাওয়াই যায়, কারণ ম্যাচিংয়ে। কিন্তু যেহেতু 3টে বালিশ, মিষ্টির বালিশের কভারটা এক্সট্রা করে কিনতে হয়। তো ভাবলাম যে কুর্তিটা দিয়ে বানিয়ে দেখি কেমন হয়েছে। তো যাই হোক, অবশ্যই কিন্তু আমাকে জানিও কেমন বানানোটা ঠিকঠাক হয়েছে কি না। আমি নিজেই বানিয়েছি। তারপরে এখন এই যে ঘরটা ভালোভাবে গুছিয়ে একদম ঝেড়ে এখন চলে আসলাম, চায়ের বাসন কটা মেজে নিচ্ছি। চা তো খেয়েছি সকালবেলায়, কিন্তু বাসনগুলো তো আর ধোয়া হয়নি। এখন বাসন কটা গুছিয়ে স্নানের আগে মোটামুটি যে কাজগুলো থাকে সেগুলো এখন করে গুছিয়ে রেখে তারপর যাব হচ্ছে স্নান করতে। স্নান করে তারপরে পুজো দেব। আর সকাল সকাল স্নান করলে পুজো দেওয়া হয়ে যায়, ভালো লাগে। কিন্তু আজকে বেশ অনেকটাই লেট। সকালে যদি পুজো দিতে না পারি, তবে পুজো দিতে দিতে প্রায় 1টা 1:30টা বেজে যায়, জানো তো। কি আর করা যাবে, প্রত্যেক দিন তো আর একই রকম হয় না। তো সেই কারণেই তো চলো। আর আমাদের না জলের পাইপলাইন এখনও সেট করা হয়নি ঘরে। তো কোনো বেসিনও নেই, তো ঘরের মধ্যেই টিউবওয়েলটা। তো এখানেই আমরা বাসন মেজে থাকি, এই টিউবওয়েলেই সমস্ত কাজ করে থাকি আমরা। আমাদের আর তোমাদের মতো কিন্তু বেসিন বা ওই ট্যাপ এগুলো নেই। তো যাই হোক, এখন বাসন কটা ধুয়ে এখন দুধের জায়গাটাও রেখে দিলাম। ঘোষ দাদা আসবে, একটু পরেই দুধটা দিয়ে যাবে। তারপরে এখন এই জামা কাপড়গুলো কেচে নেব। বেশ কম, বেশি নেই, কয়েকটা আছে। আর সেই সাথে এই যে চিরুনি দুটো পরিষ্কার করে নিচ্ছি। চিরুনিগুলো কিন্তু আমি প্রত্যেক সপ্তাহেই পরিষ্কার করে থাকি। বিশেষ করে কি বলবো, আর হচ্ছে মাথার জিনিস, যেটা দিয়ে প্রতিদিন আমাদের 2বেলা 3বেলা দরকার পড়ে যে জিনিসটা, সেটা যদি পরিষ্কার না থাকে, আর চিরুনি জিনিসটা যদি কি বলবো একটু নোংরা হয়, আমার একদম ভালো লাগে না। চিরুনি বলে না, কোনো জিনিসই নয় নোংরা হলে। কারণ যারা ঘরবাড়ি গুছিয়ে রাখতে ভালোবাসো, যারা কাজকে ভালোবাসো সংসারে, বিশেষ করে আমার মতো হাউসওয়াইফদের, তাদের কাছে এই সমস্ত কাজগুলো না পরিষ্কার পরিচ্ছন্ন করাটা একটা একদম সত্যি নেশার মতো কাজ করে। কোনো জিনিস নোংরা হলে সেটা মনে হয় যেন কতক্ষণে পরিষ্কার করব। নোংরা জিনিস চোখের সামনে দেখতে একদমই ভালো লাগে না। যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসো, ঘরবাড়ি গুছিয়ে রাখতে ভালোবাসো, তারাই এই জিনিসটা রিয়ালাইজ করতে পারবে। আর অনেকেই আছো যে অলসতা প্রকৃতির, বা সংসারের কাজকর্মে কোনো মন নেই, বা যেটা যেখানে যেরকম আছে সেটা সেখানেই সেরকম থাক। কি বলবো, প্রত্যেকে তো একই রকম হয় না। কেউ শপিং করতে ভালোবাসে, কেউ ঘর গোছাতে ভালোবাসে, কেউ রান্না করতে ভালোবাসে, কেউ কাজ করতে ভালোবাসে। যার যেটা গুণ রয়েছে আর কি, প্রত্যেকেরই একই গুণ থাকবে তার কোনো মানে নেই। তো যাই হোক, জামা কাপড়গুলো কেচে ছাদে নিয়ে চলে এসেছি। আর এতটাই রোদ পড়ছে যে খালি কি বলবো, এই যে গামছা মাথায় দিয়ে মুখে জড়িয়ে ছাদে আসতে হচ্ছে, এত রোদ গরম পড়েছে। ছাদে মনে হচ্ছে পুরো ঝলসে যাচ্ছি। দুপুরবেলার দিকে ঠিক 12টা
দিক করে ছাদে তো উঠতেই পারবে না, এত রোদ। বাইরে বেরোলে মনে হয় যে একদম সেই চিকেন রোস্ট করে না, সেই ঝলসানো তাপ, একেবারে যা তা অবস্থা। এখনও তো মানে দিন পড়েই আছে। তো বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস কী গরম পড়ে বলো। তো যাই হোক, জামাকাপড়গুলো মেলে এখন কটা ফুল তুলে নিয়ে এসে রাখলাম ঠাকুর ঘরে। তারপরে এখন স্নানে যাওয়ার আগেই ফুলগুলো তুলে এনে রাখি, কারণ আমাদের তো আর ফুল নেই, ফুল গাছগুলো সব মারা গেছে জানো তো। ঘরের পুজো দেওয়ার মতো ফুলটুকুও পাওয়া যায় না। তো পাশের বাড়ি সাদা ফুলের গাছ রয়েছে একটা, তো অনেক ফুল ধরে, তো সেখান থেকে ফুলগুলো নিয়ে আসি। তো তারপরে পুজো দিই। আর ওই লক্ষ্মী জবাটা, ওটা আমাদের এক গাছ লাগানো হয়েছে, তো ছোটো গাছটা, তো ওই একটা করে ফোটে, একটা দুটো, তো সেটাও তুলে নিয়ে আসলাম সেই সাথে। তারপরে এখন স্নান করে সোজা চলে এসেছি আয়নার সামনে। আর এই যে দেখো, তোমাদেরকে আগের ব্লগে বলছিলাম না যে যা তা অবস্থা হয়েছে। এই যে দেখো, এই দিককার গালটা বেশ কতটা ফুলেছে, বুঝতে পারছো তোমরা? বুঝতে পারছো কি না জানি না। প্রচুর ব্যথা, আর গাল ফুলে মুখটা যেন এই বড় হয়ে গেছে। তো কি সমস্যা বলো তো, দাঁতে যন্ত্রণা যার হয় সেই জানে যে এর কি ব্যথা, আর মানে কি বলবো, কি কষ্ট। তো যাই হোক, তারপরে এখন স্নান সেরে পুজোটাও হচ্ছে কমপ্লিট মোটামুটি। আর আজকে ফুলও পেয়েছি অনেক। তো দেখো কত সুন্দর সাজিয়ে গুছিয়ে পুজো দিতে পেরেছি। পুজো দিতে বসে যদি তোমার হাতের কাছে বেশ অনেক ফুল থাকে, তবে দেখবে পুজো দিতে একটা আলাদা ভালো লাগা তৈরি হয়। আর ফুল ছাড়া পুজো দিতে কেমনই যেন একটা লাগে। ফুল থাকলে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে মনের মতো করে মানে পুজোটা দেওয়া হয়। আমার তো তাই মনে হয়, এখন কার কী মনে হয় সেটা জানি না। তারপরে পুজো সেরে এখন চলে এসেছি রান্নাঘরে ভাতও হয়ে গেছে, ডালটাও হয়ে গেল। আর এখন এই যে আলু আর পটল ভেজে নেব একসঙ্গে, পাতলা পাতলা করে কেটেছি। আর ভাজাটা একটু বেশি করেই করেছি, কারণ এক্সট্রা আর কোনো তরকারি করব না। ডালের সঙ্গে ভাজাটা একটু বেশি না হলে আবার ভাত খাওয়া যাবে না। আর এক্সট্রা তরকারি করলে ভাজাটা কম হলেও চলে যায়, তাই না বলো? তো চলো এখন ভাজাটা হতে থাক। আর এইদিকে আমার ডালও হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে, পাতলা করে মুগ ডাল আর আলু পটল ভাজা। এই হচ্ছে এখন সিম্পল, মানে এখন আজকের লাঞ্চ মেনু। আর এখন এই গরমে এরকমই খাবার দাবার চলবে আর কি, একদম তেল মশলা কমে, পাতলা ডাল, টক ডাল, হালকা তেল দিয়ে ভাজা সবজি, এইরকমই খাওয়াই মানে বেটার। তো যাই হোক, বলতে বলতে এখন আমার ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে ডাল ভাত তো হয়েই গেছে দেখলে। আর চলো তোমাদেরকে, এই যে ভাজাটাও হয়ে গেল, তোমাদেরকে একবার দেখিয়েও দিলাম। এখন এই যে গ্যাস মুছে নেওয়ার পালা। রান্নাঘরের কাজ তো সবটাই হয়ে গেল, আর এদিকে আমি গ্যাস মুছছি, আর ওইদিকে দেখো মিষ্টি কি যে বকর বকর করছে। আর আমি যখন ভিডিও করি, তো ওকেও ভিডিওর সামনে আসতে হবে, মানে ওরও ভিডিও করব, ওকে দেখাবো, এটা ওর বেশ ভালো লাগে আর কি। তাই আমার ব্লগে মাঝে মধ্যে ওকেও দেখতে পাও তোমরা। তো যাই হোক, এই তো গ্যাস মুছে নিলাম, এখনকার মতো আর কোনো কাজ নেই। তারপরে ওই তো তোমাদের দাদাভাই আসবে, তারপরে খাওয়া দাওয়া করবো, ব্যাস একটুখানি ঘুমাবো আবার সন্ধ্যার সময়। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অনুরোধ রইল অবশ্যই ব্লগটা ফুল ওয়াচ করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই সকলকে ভালো রাখবে, আর আমার পাশে থাকবে, আর ব্লগগুলো কন্টিনিউ দেখবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।